আল্লাহ মহান, তিনি মানুষকে অতি ভালোবেসে সৃষ্টি করেছেন। বান্দাকে ক্ষমা করে দিতে তিনি কত উপলক্ষই না অবলম্বন করেন। বান্দাকে গুনাহ থেকে মুক্ত রাখতে হাদিসে পাকে অনেক উৎসাহমূলক নসিহত ও সুযোগ পেশ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো বান্দা যদি গুনাহের সংকল্প করে তা করার আগ পর্যন্ত সে গুনাহ লেখা হয় না, বরং আল্লাহ তাআলা গুনাহের সংকল্প করার গুনাহ ততক্ষণ লেখেন না যতক্ষণ না তা করা হয়, বরং আল্লাহ তাআলা সে গুনাহ ক্ষমা করে দেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বরকতে আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে উদিত সব ওয়াসওয়াসা অর্থাৎ পাপের ভাব ও চেতনা এর গুনাহ ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না সে তা কাজে পরিণত করে কিংবা মুখে বলে। বুখারী। হাদিসের ঘোষণা বান্দার আল্লাহর মহা অনুগ্রহ যে তিনি মনের ওয়াসওয়াসাকে বা সংকল্পের গুনাহ ক্ষমা করে দেন যদি সে তা কাজে বাস্তবায়ন না করে। সুতরাং মানুষের উচিত প্রতিদিন আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। মনের অজান্তে ঘটে যাওয়া ওয়াসওয়াসা বা সংকল্পের সব গুনাহ মহান আল্লাহ নিজে অনুগ্রহে ক্ষমা করে দেন। গুনাহ থেকে মুক্তি লাভে এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, যেমন আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তাহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, তিরমিজি ও মিসকাত। অথবা এই দোয়াটিও পড়তে পারেন, যেমন রাব্বিগফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, অর্থাৎ হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন, আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। সূরা মুমিনুন আয়াত 118। আরেকটি ছোট্ট দোয়া করতে পারেন, যেমন রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এর অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো, তুমি যে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন আয়াত 109। আবার এই দোয়া পড়তে পারেন, যেমন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, অর্থাৎ হে আমার প্রভু নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সূরা কাসাস আয়াত নং 16। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর যথাযথ আমল করে যাবতীয় ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।